হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7টা। আর এই 7টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো, আশা করছি ভালো লাগবে। দেখতে থাকো, আমার সাথে থাকো তোমরা। আর সকালে উঠেই আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। রাজেশ বাবাইকে নিয়ে মাঠে চলে গেল মর্নিং ওয়ার্কে। দুজনে একটু মর্নিং ওয়ার্ক করে চলে এলো। আর ওকে যতক্ষণ নিয়ে গেছে আমি ভাবছি এই সময়টা আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নিই। আর জানো তো, সকালে উঠেই আগে কিন্তু বেডটা পরিষ্কার করা, এটাই হচ্ছে আমাদের কাজ থাকে। তার কারণ বেড পরিষ্কার না থাকলে না মনটাও ভালো লাগে না, পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। আগে সকালে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে এসে আগে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর কি বলো তো, সেভাবে এখনও বাড়িতে এসে সেভাবে ঘরটাও সেভাবে সাফ করা হয়নি। টুকটাক মানে থাকার মতো একটু করে নিয়েছি, বেশ আবার ধীরে ধীরে করতে হবে। আর বাবাইও ছোট তো, প্রচণ্ড দুষ্টুমি করে, কারোর কাছে যেতে চায় না। হয়তো কিছুটা সময় যায় ঠাম্মির কাছে, একটু খেলা করে আসে, এবার তারপরেই আবার চিৎকার করতে থাকে ওর মাম্মি দরকার, নয়তো বাবা দরকার, দুজনের কাছে থাকতে চায়। আর এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব আমি চায় বানাতে, ততক্ষণ বাবাও চলে আসবে। আর কালকের কিছু জামা কাপড় ধোয়া ছিল, সেগুলোও ভাঁজ করা হয়নি, তো ভাবলাম তাহলে এখনও বাবাই যখন আসেনি তাহলে এগুলো আমি গুছিয়ে নিই। আর এগুলো গুছিয়ে নিলেও মানে ঘরটা অনেকটা ক্লিন হয়ে যাবে। আর দেখো, ওপরের সানসেটের ওপরে এখনো কিন্তু আমার কিছু গোছানো হয়নি, বললাম না বাড়িতে এসে এখনো সেভাবে কিছু গোছানোই হয়নি, টুকটাক একটু আধটু গুছিয়েছি। আর জানোই তো ছোট্ট বেবি থাকলে কি হয়, যে এই জন্য আরও সমস্যাটা বেশি হয়ে গেছে। তার কারণ ও না ছোটোবেলায় সবার কাছে যেত, এখনও যায়, কিন্তু এখন ওই একটুখানি সময় থেকে দেন আবার মাম্মির কাছে আসবে, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। আর এদিকে আমার জামা কাপড় গুছিয়ে রাখা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ঝাড়ুটাও লাগিয়ে নিচ্ছি। সোয়েটার পরবো না? এই তুমিও তো পরেছো, তুমিও সোয়েটার পরেছো, আমি পরবো না? আমার ঠান্ডা লাগছে তো। ও ঠিক আছে ঠিক আছে, আমি খুলবো, দাঁড়াও প্যান্টটা ঠিক করে বেঁধে দিই, না বেঁধে দিই, এদিকে এসো। আর সোয়েটার খুলবো আমি, ওটো তা স্ট্যান্ড আপ করো তুমি। হ্যাঁ আমি খুলছি, এটা বেঁধে দিই, তোমারটা বেঁধে দিয়ে আমি খুলছি, ঠিক আছে? দেবো দেবো দেবো, দাঁড়া দাঁড়া, ওটো না। কি হলো? চলো। আর এদিকে ওর ওষুধগুলো সব খাইয়ে দিচ্ছি। আর রাজেশও ফ্রেশ হয়ে চলে এসছে, রাজেশ একটু বেরোবে, একটু বাজারে যাবে, ও এই জন্য ও গুছিয়ে নিচ্ছে। আর বাবা এই ওষুধটা না খুব ভালো খাচ্ছে, তার কারণ এইটা তো হোমিওপ্যাথিক ওষুধ না, আমারও খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোটোবেলায় কী করতাম, যখন ওই মা আমাদেরকে দিত না, আমাদের জন্য নিয়ে আসতো, কি মা খেত, আমি কি করতাম, লুকিয়ে লুকিয়ে ওই কোটোটা ধরেই পুরোটা গালে দিয়ে দিতাম, মানে মিষ্টি মিষ্টি লাগতো তো এই জন্য ভালো লাগতো।
যে বাবাও বলছে কি মাম মাম, আর এদিকে বাবাইকে ওষুধ খাইয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে আমি কিন্তু দেখো এদিকে স্নান করে চলে এসেছি। আর স্নান না করলে না, তারপরে আবার সকাল সকাল স্নান না করলে এবার বাবাইকেও খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, লেট হয়ে যাবে। এই জন্য ভাবলাম যে ওকে সকালের ব্রেকফাস্টটা করানো হয়ে গেছে, তাহলে এই ফাঁকে আমি স্নান করে আসি, স্নান করে এসে ওকে রেডি করিয়ে দেব। আর কি বলো তো, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো না বাসলে কিন্তু অন্য কেউ ভালো রাখা যায় না। আর শত ব্যস্ততার মাঝেও মানে কে কি ভাবলো না ভাবলো সেটাকে গুরুত্ব না দিয়ে নিজেকে ভালোবাসাটা খুবই দরকার। আর নিজের জন্য এই যে একটুখানি সময় বের করাটাও কিন্তু খুব দরকার। আর তাহলে নিজের মনটাও ভালো থাকে। কারণ জানো, মেয়েদের কিন্তু কি বলো তো, একটু সাজগোজ মানে এটা কিন্তু কোনো মেয়ে পছন্দ করে না এমন কিন্তু নেই, সবাই বেশ টুকটাক ভালোই পছন্দ করে যে একটু সাজগোজ, একটু জুয়েলারি, একটু ভালো পোশাক, এটা সবাই আশা করে। যেই জন্য নিজের জন্য একটু সময় বের করে যদি গোছানো হয় না, মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যায়। তো বন্ধুরা, দেখলে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে, যেটুকু শেয়ার করার, যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করার আগে কিন্তু আমার ব্রেকফাস্টটা করা হয়ে গেছিলো, কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আমি আজ ব্রেকফাস্ট করেছিলাম সকালবেলা, রুটি আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট করেছি। আর করে সকালবেলা বাবাইকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, ওকে ওষুধ খাইয়ে দিলাম। আর তারপরে এখন ওর ঠাম্মি ধরে রেখেছে, নিয়ে হয়তো এই পাশের বাড়ি গেছে। আর আমি সেই ফাঁকে স্নান করে চলে এসেছি। এবার বাবাইকে নিয়ে এলে, বাবাইকে আজকে স্নান দেবো না, কারণ ওর ঠান্ডা লেগেছে, তো ওষুধও খাচ্ছে। আর ওই একদিন বাদে একদিনে স্নান দিই এই জন্য। আর এখন তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে এখানেও, আর ঠান্ডাও লেগেছে, যেই জন্য ওকে আজকে স্নান দেবো না। কালকে দিয়েছিলাম, ও বাড়ি থেকে করিয়ে নিয়ে এসেছিলাম স্নান, ওই জন্য। আর আমি কিন্তু কালকে রাতে এসেছি বাড়িতে, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর চলেও এসছে বাবাই। দেখো এই পাগলাটা খেলা ওর ঠাম্মির সাথে গেছিল ওই পাশের বাড়িতে, বললাম না, ও দেখো এই চলে এসছে। ও চেঞ্জ করিয়ে দিয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই মাছি হাই করে দাও তো সবাই। হাই। তো তুমি কি খাচ্ছ বাবা? এটা তুমি এটা কি খাচ্ছ? ললিপপ। ললিপপ ললিপপ খাচ্ছ? ও ছোট্ট বাবাই তো বড় হয়ে যাচ্ছে দিদি, দিদি ছোট্ট বাবাই তো কত বড় হয়ে গেছে, বাবাই তো সব বলতে পারে। তুমি সব বলতে শিখে গেছো? তুমি কি বলতে পারো? ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা, আমার সাথে থাকো, কি কি করি তোমাদের সাথে শেয়ার করি। আর আমারও ঠান্ডা লেগেছিল, বাট কথা শুনে বুঝতে পারছো আগের থেকে অনেকটা বেটার আছে এখন। চলো তাহলে ওকে রেডি করিয়ে নিই, কারণ ঘুম পাড়ানোর টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর লাঞ্চে ছিল সিম আলু চচ্চড়ি আর হচ্ছে বেগুন আলু মাছ। বাবাই ড্রেস পরে বাবাইকে রেডি করে দিয়েছি, ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে ডিপি দেবো, বলো? এবার আমি ডিপি দেবো, বলো? ওইভাবে ডিপি দিয়ে দেবে বাবাই। কিভাবে ডিপি দেয়? এইভাবে ডিপি দিয়ে দেবে। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, ওঠো শোনা, শুনটুনি। ওরে আদো, ওরে আদো। ক্লিপ নিয়ে কি করবো? তুমি ক্লিপ নিয়ে কি করবো? চলো। আর বাবা এবার তোমার সে মুখে কোথায় লেগেছে দেখো, মুখে লাগিয়ে লাগিয়ে কি করেছে দেখো। এখানে কালকে জলের বোতল জল খেতে গিয়ে এখানে দেখো কিভাবে লাগিয়েছে, লাল হয়ে গেছে এখানে। তো আগের দিন দেখাচ্ছিলাম তোমাদেরকে, সব জায়গায় লাগিয়ে মুখটাকে সারা জায়গায় দাগ করে ফেলেছে। সবাইকে টাটা দিয়ে দাও, বলো টাটা, আমি এখন ঘুমিয়ে পড়বো। দাদা, হ্যাঁ দাদা। ঘুম থেকে উঠে গেছি, উঠে চলে এসছে একটু চায় বানাতে, কারণ রাজেশ গেছে খেলতে। আমার পিছনে যে মাঠ দেখলে না, ওখানে ও খেলা করছে, ক্রিকেট খেলা হচ্ছে ওখানে, যে ওখানে ও খেলছে। আর বাবাইও উঠে গেছে, বাবাইকে নিয়ে রাজেশ এক পাক মাঠ থেকে ঘুরে এসছে, এসে ওর ঠাম্মির কাছে আছে। আমি এখন একটু চায় বানাবো, আর বাবাইও খাবে, তো এই সময় ওকেও একটু দিতে হবে দুধের সাথে। হয়তো বানাতাম না একেবারে, রাজেশ মাঠ থেকে এলে তারপরে মানে ও খেলা করে বাড়িতে আসলে তারপরে সন্ধ্যেবেলা চায় বানাতাম সবার জন্য। বাট এখন বাবাইও খাবে, বাবাইকে দিতে হবে, এই জন্য ভাবলাম তাহলে আমিও একটু বানিয়ে নিই। ওই জন্য দেখো এদিকে চা বসিয়ে দিচ্ছি, চা হচ্ছে।
আর এটা দেখো আমি চায় বানাচ্ছি, এটা কিন্তু আমাদের সিঁড়ির নিচে একটা ডাউন করা, সেখানে চা বানাচ্ছি। কারণ আমাদের মেন যে কিচেন, সেই কিচেনের কাজটা এখনো কমপ্লিট হয়নি, কিচেনের কাজটা হচ্ছে, আর ততদিন আমাদের এখানেই বানাতে হবে, এই জন্য এখানে কিন্তু আমাদের রান্না করা হয়। এদিকে দেখো চা বানিয়ে নিলাম, আমার জন্য আর মায়ের জন্য বানিয়েছি চা, আর বাবাইকে দুধ দিয়ে দেবো। गुड्डू ले ले बेटा ले पी पी चाय पी चाय पी चाय पी अरे टुकानी नाओ ताली आजा मैं हूँ आजा नी नी खा টুলু দাও, চলো দাবই দাবই টুলু দাও। আর রাজেশ গিয়েছিল বাজারে, তো বাজার থেকে ফোন করে আমাকে বলল যে কি নিয়ে আসবো, মানে জল ফুচকা আনবো নাকি পাপড়ি চাট আনবো। যে আমি বললাম পাপড়ি চাট আনো, আর এদিকে পাপড়ি চাট নিয়ে এসছে, মাকে দিয়ে দিলাম। মা অত ভালো খায় না, কারণ মার একটু গ্যাসের প্রবলেম। মাকে দিয়েছি, মা 2 পিস নিয়েছে। আর দেখো আমি আর আমার বাবাই, মা আর ছেলে দুজনে বসেই পড়েছে। আর রাজেশ তো বাজার থেকে খেয়ে এসছে জল ফুচকা, ওই জন্য ও আর খাবে না। আর এদিকে আমার পাপড়ি চাটও খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর খাইয়ে আমি দেখো চলে গেছি। আজ কিন্তু একটা নতুন রেসিপি বানাবো, সেটা হলো মাংসের স্যুপ বানাবো। আর স্যুপ বানানোর জন্য ওই যে রাজেশ বাজারে গেছিল বললাম না, স্যুপ বানানোর জন্য যা যা দরকার সব কিছু নিয়ে এসছে। আর আমি এদিকে মাংসটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা তেল দিয়ে ফ্রাই করে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়ে ওর জলটা ছেঁকে রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপরে ওটা একটু কুচিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে মাংসটা, কুচিয়ে কুচিয়ে রেখে দিয়েছি। আর তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে আবার একটু গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে একটু গাজর আর বিনসগুলো কুচিয়ে ওগুলো দিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে একটা কিন্তু শেয়ার করা হয়নি, আমার এই বিন গাজর এগুলো কিন্তু সব আমার বরই কেটে দিয়েছে। কি বলতো, মাঝে মাঝে হেল্প করলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি যখন রাজস্থানে থাকতাম তখনও আমাকে হেল্প করতো, ওর কাজের ফাঁকে একটুখানি সময় পেলেই আমাকে হেল্প করতো। আর গাজর আর বিনসটা হালকা হালকা একটু ফ্রাই করে নিয়ে আমি যে জলটা রেখে দিয়েছিলাম, সিদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম, ওই জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু দিয়ে দিলাম সোয়া সস আর একটু টমেটো সস দিলাম 1 চামচ করে। আর দিয়ে দিয়েছি একটা বাটিতে করে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে, ওটাও দিয়ে দিয়েছি যাতে একটু মানে গ্রেভিটা একটু ঘন হয় এই জন্য। আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়োটা কিন্তু দিতেই হবে, এটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই রেসিপিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করলাম। আর এদিকে আমিও আমার জন্য নিয়ে নিয়েছি। আর যখন বর খেয়ে বলে খুব ভালো হয়েছে, তাহলে বলো তো আর কি চাই। বেশ ভালো লাগলো আজকে বানিয়ে। আর এদিকে দেখো বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে ওকে কাজল লাগিয়ে দিয়ে কমপ্লিট করে দিয়েছি। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।